শিক্ষার্থী, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সেট অফ ফাংশনের যে এমসিকিউ আছে সাধারণ গণিতের সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে একটা এমসিকিউ লেখা আছে যে এ এবং বি সেটের জন্য যদি এ ইন্টারসেকশন বি সমান সমান কত ফাঁকা হয়, ফাঁকা সেট। এটা হলো কি ফাঁকা সেটের চিহ্ন। যদি এ ইন্টারসেকশন বি সমান সমান ফাঁকা সেট হয় তবে এ এবং বি নিষেধ সেট। তারপর 2 নম্বর আছে কি এ এবং বি সসীম সেট। 3 নম্বর আছে এ এবং বি অসীম সেট। তাহলে ফাঁকা সেট, এই যে ফাঁকা সেটটা আছে, ফাঁকা সেট কিন্তু আমরা দুইভাবে প্রকাশ করি, একটা এই চিহ্ন দ্বারা আর একটা কি দ্বিতীয় বন্ধনী দ্বারা। তাহলে দুইটা যে কোনো একটা যদি থাকে সেটা আমরা বুঝবো কি যে ফাঁকা সেটের চিহ্ন। তাহলে এ ইন্টারসেকশন সমান সমান কত ফাঁকা সেট হয়। তাহলে এখানে আমাদের 3টে শর্ত দেওয়া আছে। শর্ততে বলা আছে কি যে এ এবং বি নিষেধ সেট। তাহলে নিষেধ সেট কাকে বলবে, মানে যদি আমাদের এই ইন্টারসেকশন, এটি কিন্তু নিষেধ সেটের চিহ্ন। তাহলে এ এবং বি নিষেধ সেট কথাটা কিন্তু আমাদের সঠিক। তারপর 2 নম্বর আছে কি এ এবং বি সসীম সেট। তাহলে এ এবং বি সসীম সেট, এই কথাটা বলতে আমরা কি বুঝি যে সসীম সেট হলে তার উপাদান অবশ্যই কিন্তু এখানে সুনির্দিষ্ট আকারে থাকবে। কি যে 1 2 3 এই আকারে থাকবে, নির্দিষ্ট আকারে। আর 3 নম্বর বলছে কি এ এবং বি অসীম সেট। তাহলে অসীম সেট কখন হবে, যখন 1 2 3 ডট ডট মানে চলতেই থাকবে। এটা হলো কি অসীম সেট, এটা হলো কি সসীম সেট, এটা হলো কি অসীম সেট। আর এখানে বলছে যে এ ইন্টারসেকশন বি সমান সমান কত ফাঁকা হয় তবে এ এবং বি নিষেধ সেট। অর্থাৎ আমাদের এই 7 নম্বরের অ্যান্সারটা হচ্ছে কি আমাদের 1 নম্বরটা সঠিক, ক ক উত্তরটা কিন্তু আমাদের সঠিক। আর বাকি দুইটা 2 এবং 3 কিন্তু আমাদের সঠিক নয়। কেন নয়, যে সসীম, সসীম হলে কি উপাদানগুলো আমাদের কি সুনির্দিষ্ট আকারে থাকবে, এইটা তোমাদের কি মনে রাখতে হবে। আর অসীম যেহেতু কথা আছে তাহলে এখানে উপাদানগুলো কি হবে সুনির্দিষ্ট আকারের থাকবে না, চলমান অবস্থায় চলতেই থাকবে। এটা তোমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ।